নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস আমি কি দিয়ে কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা লোকাল মুরগির মাংস, দেখতেই পাচ্ছ। তো আমরা মাংস রান্না করলে কিন্তু বেশিরভাগ আলু দিয়েই করি। তো আমি আজকে নতুন জিনিস দিয়ে মাংস রান্না করব। এখানে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া। আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাংসটা রান্না করব। বন্ধুরা দেখতে থাকো। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা নিয়েছি। এবার আমি মাংসগুলো একটু লেবু দিয়ে মেরিনেট করে রেস্টে রেখে দেব। তো মাংসর মধ্যে আমি লেবু দিয়ে দিলাম, 2 পিস লেবু আমি চিপে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে মেরিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো কুমড়োগুলো আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। তো কুমড়ো বেশি ভাজার দরকার নেই, কুমড়োটা কিন্তু আগেই গলে যাবে, আলুর থেকে আগে সিদ্ধ হয়ে যাবে। এরকম ভাজতে ভাজতেই কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তো কুমড়োটা ভাজা হতে থাক, আর এদিকে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। তো মশলার পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা, দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি অল্প করেই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, মশলার পেস্ট বানাতে বানাতে এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো মিষ্টি কুমড়োগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলু আর মিষ্টি কুমড়ো আমি ভেজে নিলাম। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ফোড়নটা একটু লাল লাল করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিলাম পেস্ট করা ওই মশলাটা, আমি দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এরপর দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। তো এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে মাংসের যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে ফেলতে হবে। জলটা শুকিয়ে ফেললে কিন্তু মাংসটা ভালো কষানো হবে আর মাংসটা খেতেও কিন্তু টেস্টি বেশি হবে। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আলু দিয়েই তো মাংস রান্না করি, সবাই আলু দিয়েই করে। তো আজকে একটু অন্যরকম করে করলাম বন্ধুরা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। মিষ্টি কুমড়োটা আমি পরে দিলাম, কারণ মিষ্টি কুমড়োটা কিন্তু ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এর জন্য আমি পরে দিলাম, আলুটা আগে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ, ঝোলটাও শুকিয়ে এসেছে, প্রায় মাংসটা হয়ে এসেছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোলটা কিন্তু কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো মাংসটা আমি একটা প্লেটে সার্ভ করে ফিরে আসলাম। বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আমার ভিডিওটা যদি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।